আসছে বাজেটে বাড়বে ব্যক্তি শ্রেণীর করের সর্বোচ্চ হার, পাশাপাশি করমুক্ত আয়ের সীমাও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। মঙ্গলবার রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় এসব কথা জানান তিনি। এ সময় ঢাকা চেম্বারের নেতারা ব্যক্তি করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা করার দাবি জানান। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বর্তমানে ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা পুরুষদের ক্ষেত্রে ৩.৫ লাখ টাকা আর নারীদের ক্ষেত্রে ৪,৫০,০০০ টাকা। এছাড়া ব্যক্তি করদাতাদের সর্বোচ্চ কর হার ২৫%। আসছে অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় ঢাকা চেম্বারের পক্ষ থেকে করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করা হয়। পাশাপাশি করজাল বাড়ানোর প্রস্তাবও দেয় সংগঠনটি। মূল্যস্ফীতির একটা বিশাল বড় চ্যালেঞ্জ আছে। লোয়ার ইনকামদের উপরে আমাদের একটা আপনার যে ৩.৫ লক্ষ টাকার একটা ক্যাপ আছে, ওটাকে আমরা ৫ লক্ষ পর্যন্ত করে অ্যাটলিস্ট ২-৩ বছরের জন্য যাতে ওই ইনকাম লেভেলের মানুষরা একটু রেহাই পায় এবং মূল্যস্ফীতিটাকে একটু লাঘব হয়। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, উন্নত দেশের তুলনায় বাংলাদেশে ব্যক্তি করের হার অনেক কম, তাই কোম্পানি নয় ব্যক্তিগত সর্বোচ্চ কর বেশি হওয়া উচিত বলেও জানান তিনি। আমরা সরে গেছি, কিন্তু এটা আসলে আমাদেরকে উল্টো রেজাল্ট দিয়েছে। আমরা ধীরে ধীরে চেষ্টা করছিলাম একবার ৩০% বসাই, আবার উঠাই দিই। এই যে বসছে এটা আর উঠানো ঠিক হবে না, বরং গ্র্যাজুয়ালি এটাকে আরও বাড়ানো উচিত। এ সময় ঢাকা চেম্বার সহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা বাণিজ্যিক আমদানিতে আগাম কর কমানোর দাবি জানান। পাশাপাশি ভ্যাটের হার এক অঙ্কে আনার প্রস্তাব করেন তারা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।